সমস্ত সখারা ছুটে এসে কানাইকে ডাকছে, এই কানাই, কানাই, এই কানাই, আরে চল চল, ঘটে যাবি না? হাই, কত বেলা হয়ে গেল, আরে আমরা খেলবো কখন? কানাই তখনও কোনো কথা বলছে না। এই সময় বলরাম ভাই এসে বলছে, কানাই, তোর বড় অভিমান হয়েছে না? তুই সেই ত্রেতা যুগের কথা মনে কর দেখি, যখন তুই ছিলি রামচন্দ্র, আমি ছিলাম তোর ছোট্ট ভাই লক্ষ্মণ। পিতার পিতৃ রক্ষা করবার জন্য তোকে বনবাসে যেতে হয়েছিল, কি তাই তো মা? রাম বনবাসে গিয়েছিল, সাথে কে কে গিয়েছিল? কে কে? আর রাম সীতা, আর কে? রাম সীতা লক্ষ্মণ। তুই পিতার পিতৃ রক্ষা করবার জন্য বনবাসে গিয়েছিলি। আমি তখন তোর ছোট্ট ভাই এসে বলেছিলাম, দাদা রে, তুই বনবাসে যাস না দাদা, তুই বনবাসে যাস না, তোকে ছাড়া যে অযোধ্যা ফাঁকা ফাঁকা লাগবে দাদা, তুই বনবাসে যাস না। তখন আমি ছোট ছিলাম বলে তুই আমায় বলেছিলি, ভাই লক্ষ্মণ, ছোট হয়ে কখনো বড়দের উপদেশ দিতে নেই। তখন আমি মনে মনে বড় কষ্ট পেয়েছিলাম, জানিস না, আমার বড় রাগ হয়েছিল, বড় অভিমান করেছিলাম আমি। তখন মনে মনে ভেবেছিলাম, কোনদিন যদি আমি তোর ভাই হিসেবে জন্ম নিই, তবে ছোট ভাই হিসেবে না, বড় ভাই হিসেবে জন্ম নেব, তোকে শাসন করব, চোখে চোখে রাখব। আর এখন কি দেখছি জানিস, বড় হওয়া যে কত জ্বালা। এখন আমি বুঝতে পারছি বড় হওয়া কত জ্বালা। তুই যখন বড় হয়েছিলি, তোর কত কষ্ট হয়েছিল। কি মা, এখানে কেউ বড় আছেন, বড় দিদি? জানেন বড় হলে কত কষ্ট হয়? কে বড় দিদি আছেন, বোনেদের দেখাশোনা করেন? বড় দিদি, ওমা, বড় দিদিদের খুব জ্বালা তো। হ্যাঁ, বোনেরা খালি খালি অন্যায় করে, আর খালি খালি বলে তুই বড়, তোকে দেখ মেনে নিতে হবে, তাই তো বলে না? হ্যাঁ বলে। আচ্ছা, তেমন বলরামও বলেছিল, আমি আজ দেখছি বড় হওয়া কত জ্বালা। আমি তখন ছোট ছিলাম, ভালোই ছিলাম, কেন যে আমি বড় হতে চাইলাম। এত কিছু বলার পরেও আমার কৃষ্ণচন্দ্র কোনো কথা বলছে না। তখন নন্দরাজ কি করলেন না, সারা গ্রামে ঢাডরা পিটিয়ে বললেন, কি শোনো শোনো শোনো, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ওঝা, কোনো বৈদ্য, কেউ যদি কোথাও থেকে থাকো যে আমার গোপালের ব্যাধি সারাতে পারবে, তাকে যশোমতির গোলায় অমূল্য রত্নটি দান কইরা হইবে। এই কথা শুনে কি দেখা গেল জানেন মায়েরা? কি দেখা গেল বলুন তো? কি দেখা গেল? কত বৈদ্য এলো গেল, নাহি যাই গোনা। 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 গোপালের ব্যাধি কেউ সারাতে পারল না। গোপালের ব্যাধি কেউ সারাতে পারল না। আমার গোপালের ব্যাধি কেউ সারাতে পারল না। গোপালের ব্যাধি কেউ সারাতে পারল না। পারল না, পারল না, পারল না, পারল না, পারল না, পারল না, পারল না। গোপালের
কার ব্যাধি হয়েছে জানেন মা? কার ব্যাধি হয়েছে? গোপালের তো। তাহলে গোপালের ব্যাধি হয়েছে, ভগবানের ব্যাধি হয়েছে তো কি আমি সারাতে পারবো? ডাক্তার সারাতে পারবে? কোনো কবি বা মহারাজ সারাতে পারবেন? ভগবানের ব্যাধি হয়েছে, কে সারাবে? কারো অত ক্ষমতা আছে কি ভগবানের ব্যাধি সারাবে? তাই ভগবান ঠিক করলেন ভগবানের ব্যাধি ভগবানকেই সারাতে হবে। তাই কি করলেন মা? ভগবান আজ কি সাজছে? বৈদ্য সাজছেন। কেমন করে? বলছে সাজলো 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 বৈদ্য বড় নব ঘন সাজলো বৈদ্য ভালো নব ঘন সাজলো বৈদ্য বড় 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 নব ঘন আরে দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম। দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম। আরে দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম। দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম। সারায়ে দেব গো সারায়ে দেব সকল সারায়ে দেব গো সাজায়ে দেব গো যার যা ব্যাধি আছে সারায়ে দেব গো যার যা ব্যাধি আছে সাজায়ে দেব গো যত বড়ই ব্যাধি হোক সারায়ে দেব গো যত বড় ব্যাধি হোক সারায়ে দেব গো যত বড় ব্যাধি হোক সারায়ে দেব গো যত বড় ব্যাধি হোক সারায়ে দেব গো সারায়ে দেব গো সারায়ে দেব গো। ওমা কৃষ্ণচন্দ্র তাহলে কি সেজেছে? বৈদ্য তো। বৈদ্য সেজে কোথায় যাচ্ছেন? ও মায়েরা শুনতে পাচ্ছেন? বৈদ্য সেজে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন বৈদ্য সেজে? কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে তো। বৃন্দাবনে যাচ্ছেন তো? তাই আমরাও যাই, কৃষ্ণের সঙ্গে যাই। তাই চলুন সবাই মিলে যাই। হ্যাঁ যাই। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো, এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদাটির গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা। মা যশোদাটির গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের তুমি রাখা। চরণে নপুর চরণে নপুর চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে
চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জরে জরে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভাই ভাই সঙ্গের ছেলেরা খুশি হয়ে 50টি টাকা উঠা করেছে। ভাই ভাই সঙ্গের ছেলেরা খুশি হয়ে 50 টাকা দিয়েছে। ওমা বৈদ্যবেশে কৃষ্ণ তাহলে কোথায় গেল? হ্যাঁ, আমার এই বোনটা মন দিয়ে শুনছেন, মায়েরা কেউ মন দিয়ে শুনছেন না, মায়েরা কেউ মন দিয়ে শুনছেন না, মায়েরা শুধু মন করছেন লীলাটা শেষ হবে, নাচানাচি হবে, বাড়ি চলে যাবে। আমার মায়েরা কেউ শুনছে না। আমার বোনগুলো সব সামনে বসে বসে ভালো করে শুনছে। ওমা শুনবেন তো, এবার শুনবেন? কই সবাই মিলে একবার বলুন তো, নিতাই গৌর হরি বল। ও এবার মন দিয়ে শুনছে। বৃন্দাবনে বৈদ্যবেশ ধারণ করে পথের মধ্যে হাঁকাতে হাঁকাতে যাচ্ছেন, চিৎকার করে করে যাচ্ছেন। হ্যালো 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 চিৎকার করে করে যাচ্ছেন। কি বলছেন? ও বৈদ্য কি বলে? হ্যাঁ, ফেরিয়ালা আছে এখানে, ফেরিয়ালা আছে, ফেরিয়ালা এসেছে। কি বলে? কি বলে? কি বলে? কি বলে? কি বিক্রি করতে আছে? চুল। আচ্ছা, কি বলে ডাকে? চুল আছে, চুল আছে। তাহলে বৈদ্য কিসের খোঁজ করবে? ডাক্তার কিসের খোঁজ করে? রোগী। বৈদ্য কি ডাক্তার? তো বৈদ্য কিসের খোঁজ করবে? রোগীর তো। হ্যাঁ, তাই রোগী নয়, বৈদ্য ব্যাধির খোঁজ করবে। ব্যাধি, ব্যাধি, ব্যাধি মানে রোগ, রোগের খোঁজ করবে। তাই কি বলছে? ব্যাধি আছে, ব্যাধি, ব্যাধি আছে। বৈদ্য বলছে, আরে বৃন্দাবনে কারো কি ব্যাধি আছে? শরীরম ব্যাধিরম মন্দিরম। এই শরীর হলো ব্যাধির মন্দির। দুদিন ছাড়া ডাক্তার বাড়ি যেতাম, তাই তো? ওষুধ দোকানে লম্বা লাইন পড়ে, রেশন দোকানে অত লাইন পড়ে, ওষুধ দোকানে যা লাইন পড়ে, তাই তো? লকডাউনে সব বন্ধ ছিল, ওষুধ দোকান খোলা ছিল। হ্যাঁ, তাহলে বলছে ব্যাধি আছে। এই শরীর হলো আমাদের ব্যাধির মন্দির। কিছু থাকুক বা নাই থাকুক, মানুষের শরীরে ব্যাধিটা থাকবেই। এমন সময় যখন চিৎকার করে করে বৃন্দাবনের পথে রওনা দিলেন, তখন পেছন থেকে বিশাখা সখী চিৎকার করে বলছেন, আরে বৈদ্য, ও বৈদ্য, বৈদ্য, আরে শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, বৈদ্য শুনেও না শোনার ভান করছে, মানে শুনতে পেয়েছে, তবু সে সোজা বৃন্দাবনের দিকে হাঁটা দিয়েছে। যেই না বিশাখা সখী বলছে, কি বলছে? হ্যাঁ, শুনতে না পেলে তাকে কি বলে? কালা। তো তাহলে বৈদ্য তো শুনতে পাচ্ছে না, বিশাখা সখী ডাকছে শুনতে পাচ্ছেন, তাহলে বৈদ্যকে কি বলবে? তাই বিশাখা সখী কি বলছে? আরে এই বৈদ্য কালা নাকি হে,
কালা নাকি হে কালা নাকি হে কে চলে যায় আরে কে চলে যায় কালা নাকি হে কে চলে যায় কালা নাকি হে আরে কে চলে যায় কালা নাকি হে কে চলে যায় কালা নাকি হে তখন বলছে বৈদ্য বলছে আচ্ছা আচ্ছা মেয়ে তো তুমি আমি দেখতে নয় একটু কালো ও মা কৃষ্ণ কালো না সাদা কালো তো হ্যাঁ কালো তো শাবল বর্ণ শ্যামল বর্ণ নয় শাবল বর্ণ তাই বলছে আমি দেখতে নয় একটু কালা তবে তুমি আমায় কালা বলবে তোমার এত বড় সাহস তোমায় কে এত বড় সাহস দিয়েছে তাই বৈদ্য কি বলছে কালা কালা করোনা গো গোয়ালার ঝি কালা কালা করোনা গো ও গোয়ালার ঝি কালা কালা করোনা গো গোয়ালার ঝি কালা কালা বলো না গো গোয়ালার ঝি বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি কালো তো যমুনার জল কালো তো যমুনার জল কালো তো যমুনার জল কালো তো যমুনার জল বড়লোকে খায় কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি যেই না বলেছে তুমি আমায় কালো বলছো সঙ্গে সঙ্গে বিশাখা সখী বলছে ও বৈদ্য বৈদ্য ও বৈদ্য রেগে যাচ্ছ কেন আমি কি তোমায় এমনি কালো বললাম নাকি আরে কখন ধরে তোমাকে ডাকছি তুমি তো শুনতেই পাচ্ছ না হ্যালো তাই আমি বললাম যে তুমি কি কালা হয়ে গেছো শুনতে পাচ্ছ না আমি ওইটা বলিনি যে তুমি কালা হ্যালো তখন বৈদ্য বলছে ও এই ব্যাপার আচ্ছা যাই হোক বাদ দাও কি হয়েছে এখন বলো তাই বলছে শোনো না বৈদ্য এখানে না নন্দরাজার পুত্র তার নাম গোপাল তার বড় ব্যাধি হয়েছে কত ডাক্তার কত কবিরাজ কত ওঝা কত বৈদ্য গেল আর এলো কেউ ভগবানের ব্যাধি সারাতে পারবে না। তা তুমি কি পারবে তখন বলছে তুমি জানো মেয়ে আমি কি পারি জানো আমি কি পারি আমি মারতেও পারি আবার বাঁচাতেও পারি আবার মারতেও পারি কারে হাসায় কারে কাঁদায় কেউ বলতে পারবে না ওমা ঠিক বলেছে বৈদ্য বৈদ্য কে আমার ভগবান তো ভগবান কারে হাসাবে কারে কাঁদাবে একমাত্র ভগবানই জানবে কাকে বাঁচাবে কাকে মারবে একমাত্র আমার শ্রীকৃষ্ণই জানেন তাই বলছে আমি কি পারি জানো আমি কারে হাসাই কারে কাঁদাই আমি কারে মারি কারে বাঁচিয়ে রাখি কেউ বলতে পারে না একমাত্র আমি ছাড়া এই বলে বলছে আচ্ছা আচ্ছা যাই হোক তুমি কি গোপালের ব্যাধি সারাতে পারবে তখন বলছে হ্যাঁ কেন পারবো না নিয়ে চলো তোমার গোপালের কাছে এই বলে আমার কৃষ্ণচন্দ্র বৈদ্যবেশ ধারণ করে যাচ্ছে গিয়ে উপস্থিত হলেন নন্দভবনে নন্দভবনে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন ভাবছেন এই সখী তো আমায় চিনতে পারলো না আমার মা যদি আমায় চিনে ফেলে মা ছেলেকে চিনতে পারবে
পারবে? মা ছেলেকে চিনতে পারবে? চিনতে পারবে নি? হ্যাঁ, মা ছেলেকে চিনতে পারবে না? যতই ছেলে যায় সেজে থাকুক না, মা ঠিক চিনতে পারবে। মায়ের মন তো তাই। বৈদ্য ভয় পাচ্ছে, মা যদি আমায় চিনে ফেলে। গুটি গুটি পায়ে নন্দ ভবনে গেল। বিশাখা সখী চিৎকার করে নন্দরানীকে ডাকছে, নন্দরানী, ও নন্দরানী, নন্দরানী। তখন নন্দরানী ছুটে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ রে বিশাখা, কি হয়েছে তো? হ্যাঁ, তুই তো চিৎকার করছিস কেন? তখন বলছে, ও নন্দরানী, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো আমি যে বৈদ্যকে নিয়ে এসেছি। তখন নন্দরানী বলছে, হ্যাঁ রে, কোথায় বৈদ্য? আমি তো কই দেখতে পাচ্ছি না। বৈদ্য তখন পেছন ফিরে তাকিয়ে আছে, সে মাকে ধরা দেবে না বলে। যখন বদনখানা খুলল তখন বলছে, আচ্ছা বাবা, নাম কি তোমার? বৈদ্য বলছে, আমার নাম আমার নাম তো তোতলে যাচ্ছে। মা, কেন যাচ্ছে? না, ও যেই নামটি বলছে সেই নামটি হচ্ছে গিরিধারী। যদি গিরিধারী নামটি আমার মাকে বলি তাহলে আমার মা তো আমায় চিনে নেবে। কেন চিনবে মা? গিরিধারী নামে কেন চিনবে? বলুন তো মায়েরা, গিরিধারী নামে কেন চিনবে? সাবান মাখেন? সাবান মাখেন? সাবান মাখেন তো? দোকানে গিয়ে যদি বলেন সাবান দিন, সাবান দেবে। দোকানে গিয়ে যদি বলেন মার্গো দিন, কি দেবে? সাবান দেবে তো। গোপালকে যদি বলে এটা আমার নাম গোপাল, তার ছেলের নাম, আর যদি বলে আমার নাম গিরিধারী, সেটাও তার ছেলের নাম, তাহলে এই নামটা বলা যাবে না। এবার বলুন, গিরিধারী কেন হলো তার নাম? গিরিধারী কেন হলো জানেন? ব্রজবাসীরা ঠিক করেছিলেন একদিন ইন্দ্রদেবের পুজো করবেন। কেন না, এত বৃষ্টি, এত আবহাওয়ার পরিস্থিতি খারাপ যে তাদের চাষবাস ভালো হচ্ছে না। তাই তারা ইন্দ্রদেবকে সন্তুষ্ট করবার জন্য তারা ইন্দ্রদেবের পুজো করবেন বলেছিলেন। তখন আমি ছোট্ট গোপাল হয়ে বলেছিলাম, ও ব্রজবাসী, তোমরা শুধু শুধু ইন্দ্রদেবের পুজো করছো কেন? তোমরা ওই গিরিধারীর পুজো করো না, ওই গিরিধারী পর্বতটার পুজো করো। তখন বলছে, বেশ গোপাল, আমরা তোমার কথা শুনে গিরিধারীর পুজো করলাম। যেই না গিরিধারীর পুজো করলেন, ইন্দ্রদেব রেগে গেলেন। রেগে 7 দিন টানা ব্যাপী বৃষ্টি দিলেন। বৃন্দাবন ভেসে গেল। সমস্ত বৃন্দাবনবাসীরা রেগে এসে নন্দ ভবনে এসে বলছে, গোপাল, এই গোপাল, আমরা তোর কথা শুনে গিরিধারীর পুজো করেছিলাম, ইন্দ্রদেবের না। দেখ তোর কথা শুনতে কি হলো, বল এবার আমরা কি করব? ছোট্ট গোপাল বলেছিল, বেশ, আমার কারণে তো তোমাদের এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ তাহলে আমিই দেব। এই বলে গোপাল তাদের থাকার জায়গা করেছিলেন কোথায় না, যেই গিরিধারীকে পুজো করবার জন্য এত ক্ষতি হয়েছে, সেই গিরিধারী পর্বতটিকে আমার শ্রীকৃষ্ণ গোপাল বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে নিজের মধ্যে ধারণ করেছিলেন। তাই গৌরবল, সেই দিন থেকেই তার নাম হয়েছিলেন গিরিধারী। তাহলে আমরাও একটু গিরিধারীর আনন্দে আনন্দ করি, সবাই মিলে বলি কি? গোপালকে আর একটা নামে নাকি কি? গোপাল কাছে
বলি না রাখালের ছেলে, রাখাল গোপালই তো রাখাল নাকি? হ্যাঁ রাখাল তো গোপাল, গরু চড়ায়, রাখাল গরু চড়ায়। তাহলে কি বলবো? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। राखल राजा बोले देना, राखल राजा बोले देना कोठाय बृंदाबन। श्यामकुंड राधा कुंड गिरि गोवर्धन। राखल राजा बोले देना, राखल राजा बोले देना कोठाय बृंदाबन। श्यामकुंड राधा कुंड गिरि गोवर्धन। श्यामकुंड राधा कुंड गिरि गोवर्धन। भगवती श्री जमुना उजन बोए जा। राखल राजा गोपालमा लीला करे शेखाय। भगवती श्री जमुना उजन बोए जा। राखल राजा गोपालमा लीला करे शेखाय। बांसुरी बाजारे गला बांसुरी बाजार যমুনারি ধারে সেটাই বাঁশুরি বাজার। বাঁশুরি বাজারে কালা বাঁশুরি বাজার যমুনারি ধারে সেটাই বাঁশুরি বাজার। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। 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 কোথা ছিলাম? গান শুনেছেন? গান শুনেছেন না নেচেছেন না আনন্দ করেছেন? কি করেছেন? হ্যাঁ আনন্দ করেছেন? তাহলে তাহলে কোথায় ছিল? গান শুনেছে? লীলা শুনেছে? হ্যাঁ লীলা শুনেছে না শুধু গানই শুনেছে? তাহলে বলো লীলায় কোথায় ছিলাম? হ্যাঁ ওই যে গিরিধারীতে ছিলাম তো, গিরিধারী পর্বত ধারণ করলো। ও হ্যাঁ হ্যাঁ
পড়ার মতো, বললে সবারই মনে পড়ে যায়। সেই দিন থেকে গোপালের নাম হলো গিরিধারী। ওই জন্যে গিরিধারী নামটা বলতে গিয়ে গোপাল আটকে গেল। তখন বৈদ্য বলছে না না, এই নামটা তো বলা যাবে না, এমন একটা নাম বলতে হবে যাতে আমার মামায় চিনতে না পারে। তাই কি বলছে, ও মা, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে হরি। কি নাম? হরি। কেন হরি? তখন যশোদা মা বলছে, ও বাবা, তোমার নাম হরি? বাবা জানো, আমার গোপালের নামও হরি। তখন বৈদ্য বলছে, ও মা শোনো শোনো শোনো, তোমার গোপালের নাম কেন হরি আমি তো জানি না, তবে আমার নাম কেন হরি জানো? ওমা কেন হরি? কেন হরি? সে বলছে, আমি জগৎ জীবনের জ্বালা হরি, আমি জগৎ জীবনের যন্ত্রণা হরি, আমি এই বিশ্বের সব কিছুই নিজের মধ্যে হরণ করি, তাই আমার নাম হয়েছে হরি। তাই লোকে আমায় বলে হরি।